আসসালামাইকুম। তো আমার মতো যারা এই ধরনের টমেটো গাছ শর্ট টাইমের ভিতরে বড় করতে চান বা টমেটো গাছ থেকে দ্রুত ফলন আনতে চান এবং সুস্থ স্বাভাবিক গাছ করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখতে পাবেন, এভাবে আপনি দ্রুত কীভাবে টমেটোর গাছ বৃদ্ধি করাবেন এবং বড় করাবেন সেই সম্পর্কে আজকের ভিডিওটা আপনার জন্য। তো আপনার টমেটো গাছ কিন্তু এমনি এমনি আর কি এরকম বড় হবে না। বড় করতে গেলে আপনার কিছু কার্যকারী টিপস ফলো করতে হবে, যেগুলো দিয়ে আপনি এই ধরনের চাষ করতে পারেন এবং টমেটো গাছে দ্রুত ফলন আনতে পারেন। তো আজকে ব্যাপারটা এই কারণে আপনাদেরকে জানাচ্ছি, কারণ অনেকেই আছেন আমার কাছে শুনতে চাইছেন যে কিভাবে এত দ্রুত হয়নি। 1 2 3। আসসালামু আলাইকুম। এভাবে আপনি শর্ট টাইমের ভিতরে কিভাবে টমেটো গাছ বড় বানাবেন, আমার কাছে অনেকেই শুনতে চাইছেন যে এত দ্রুত বা শর্ট টাইমের ভিতরে কিভাবে টমেটো গাছ এত সুস্থ স্বাভাবিকভাবে বড় করবেন। তো কিভাবে বড় করবেন সেই ব্যাপারটা, কিন্তু এমনি এমনি আর কি গাছ বড় হবে না। গাছ বড় করতে হলে আপনার অবশ্যই কিছু কার্যকারী টিপস ফলো করতে হবে, যেগুলো ফলো না করলে আপনি কখনো গাছ থেকে ওই আশাস্বরূপ ফলন পাবেন না, আর গাছটাও বৃদ্ধি হবে না, বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে গাছগুলো সমস্যা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার করণীয় যা থাকবে, এই যে ধরুন একটা গাছ, এই গাছটার প্রথমে যে যে করণীয়গুলো থাকে, গাছটার দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে যে সুতো দিয়ে বাঁধা হয়েছে গাছটারে, এই গাছটারে কিন্তু এত টাইটভাবে বাঁধা যাবে না। এই গাছটা শুধুমাত্র একটা নর্মালভাবে বাঁধতে হবে। আর এই গাছটা আপনি কি করবেন, এই যে গাছের দেখুন এরকম জায়গায় যে প্রত্যেকটা গাছের কিন্তু শিকড় বেরোয়, এই শিকড়গুলো আপনি কি করবেন, অল্প একটু জায়গা মাটিতে এভাবে বেঁকাইয়ে, এই যে মাটিতে বেঁকাইয়ে সেই গাছটারে কিন্তু মাটির নিচে ঢুকাই দেবেন। তাইলে যেখানে নতুন শিকড় বেরোইছে ওই শিকড়গুলো কিন্তু আপনার পরিপূর্ণ গাছের একটা শক্তি দিতে পারবে। সেক্ষেত্রে আপনার গাছটা দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার গাছ, এই যে কিন্তু গাছটারে সুস্থ স্বাভাবিকভাবে আমি গোড়ায় মাটি দিয়ে দিলাম। গাছটা এখন বড় হয়ে যাবে, খুব দ্রুত বড় হয়ে যাবে এবং এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। কারণ যদি আপনার গাছের শিকড় পর্যাপ্ত মাটি পায় এবং আলো বাতাস পায়, সেক্ষেত্রে আপনার গাছ কিন্তু বড় হতে একটুও সময় লাগবে না। স্টপ করো দিন একটু। তো সুন্দরভাবে এভাবে মাটি দিয়ে দিতে হবে। এই যে মাটি দিয়ে গাছটারে শিকড় সহ মাটির নিচে ডাবায় দিতে হবে। তাইলে হবে কি, যে নতুন অংশটারে শিকড় সহ মাটির নিচে ডাবানো হলো, এখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শিকড় বেরোবে। আর অবশ্যই গাছগুলোর আশপাশ থেকে কোনো প্রকার আগাছা রাখা যাবে না। আগাছাগুলো সুস্থ স্বাভাবিকভাবে পরিষ্কার করে দিতে হবে, তাইলে গাছের যে শক্তির যেটা দরকার সেটা কিন্তু আগাছায় খেয়ে ফেলতে পারবে না। পাশাপাশি গাছের প্রতিনিয়ত কীটনাশক, তারপরে ছত্রাকনাশক এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। প্রয়োগের মাত্রা অনুযায়ী যদি না জানেন তাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে দেখাবো কতটুকু সার কী কী টাইমে প্রয়োগ করতে হয়। তাইলে হবে কি, আপনার গাছটা অতি দ্রুত সুস্থ স্বাভাবিক হারে বৃদ্ধি পাবে। এই যে দেখুন এর আশপাশে একটাও নাই, এখানে কিন্তু সঠিক পরিমাণ পানি, সার এবং ছত্রাকনাশক যদি স্প্রে করতে পারেন, গাছগুলোই দ্রুত ফলন আশা করা যায়। আল্লাহ হাফেজ।